কোথাও রাজ্য সড়কে ধস, কোথাও একতলা জলে ডুবে। তাই দোতলায় থাকা খাওয়া ডিভিসির ছাড়া জলে এভাবেই ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। এটা রাজ্য সড়ক। দামোদরের স্রোতে রাস্তায় নেমেছে ধস, ফলে যাতায়াতের পথ নেই। আরামবাগ এবং বর্ধমানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। আরামবাগের বালিয়া মলয়পুর কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাবনের জলে রাস্তার প্রায় 50 ফুটের মতো অংশ ধুয়ে চলে গেছে জলের সাথেই, আর যার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কবে সারাই হবে রাস্তা তার অপেক্ষায় গ্রামবাসীরা, কারণ এই রাস্তা তৈরি না হলে এখান থেকে বর্ধমান তারকেশ্বর যাওয়ার যে যান চলাচল ব্যবস্থা তা পুরোপুরি কার্যত বন্ধ হয়ে গেছে। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, নদীগুলি ফুলে ফেঁপেই ছিল। তার উপরে ডিভিসির ছাড়া জলে বিপত্তি। হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের বন্দর এলাকা। তারকেশ্বরের বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। একতলায় জল, অনেকেই উঠেছেন দোতলা। কারেন্ট নেই, খাবার জল পেতেও সমস্যা। এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কি অবস্থায় আছেন? বাড়ি তো সব ডুবে গেছে। হ্যাঁ, এখন আছেন কোথায়? এখন সেই তক্তপোষের উপরে রয়েছে, এখন তাতে উঁচু করে তুলে দিয়ে তার উপরে রয়েছি। জল ফল জল ঘরের ভিতরে একদম। খাবার জল টল কিছু খাবার জল ফল খুব অসুবিধে। কারেন্ট ফ্যান নেই? না, কারেন্ট নেই। খাওয়া দাওয়া এমনি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো একবার যা করে রান্না করেছি। খানাকুলের কাছাড়পাড়া প্রাইমারি স্কুল, এখানে খোলা হয়েছে ত্রাণ শিবির। মজুত করা হয়েছে খাবারও। খাবারের খোঁজে ত্রাণ শিবিরে হনুমানের দল। হুগলির বলাগড়, এখানে ফুঁসছে গঙ্গা। পাড় ছাপিয়ে জল ঢুকেছে জিরাটের চর খয়রামারি এলাকায়। ভেঙেছে রাস্তা, ভাসছে গ্রাম। বাসিন্দাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। ডিভিসির জলে তারকেশ্বরে বিপদ। তারকেশ্বরের জলে ভাসছে একের পর এক গ্রাম, ভাসছে চাষের জমি। চিন্তায় কৃষকরা। এই জল নিকিশি হতে প্রায় 4 দিন 5 দিন যাবে, আর 4-5 দিন গেলে আপনার ধরুন এই ধান থাকাও খুব মুশকিল। এবার এই ধানে জল পাওয়া মানে পচে যাবে বেশিটা। নিউজ 18 বাংলা।